বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত এসইসি এডুকেশনের প্রজেক্ট ওয়ার্ক সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। চতুর্থ সেমিস্টারের এসইসি কোর্সের অন্তর্গত এডুকেশনের প্রজেক্ট ওয়ার্কের সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, দেখে নিচ্ছি আমাদের সিলেবাসে কী কী রয়েছে। সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা লাইনের আমরা বাংলায় আলোচনা করব, যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে আমাদের কোর্স কন্টেন্ট, অর্থাৎ আমাদের কোর্সের বিষয়বস্তু। ম্যাক্সিমাম কিন্তু 2000 শব্দের মধ্যে আমাদের এই যে প্রজেক্ট ওয়ার্ক সেটা কিন্তু ফলো করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই কয়েকটা বিষয়ের মধ্যে থেকে কিন্তু আমাদের কিছু বিষয়ের মধ্যে থেকে আমাদের কিন্তু এই প্রজেক্ট ওয়ার্কটা তৈরি করতে হবে। তো চলো দেখে নিচ্ছি এই যে মার্কিন যুক্ত এলাকা, এই মার্কিন যুক্ত এলাকা বাংলায়, অর্থাৎ আমাদের সম্পূর্ণ সিলেবাসটা বাংলায় কী দাঁড়াচ্ছে, কি কি বলছে দেখো। শিক্ষাগত গুরুত্বের একটি জায়গায় যান এবং একটি প্রতিবেদন লিখুন 2000 শব্দের মধ্যে। অর্থাৎ প্রজেক্ট ওয়ার্কটা যেটা তৈরি করতে হবে সেটা শিক্ষাগত একটা জায়গায় গিয়ে সেই জায়গায় যে সেই জায়গাটার যে গুরুত্ব, শিক্ষাগত যে গুরুত্ব, সেই শিক্ষাগত গুরুত্ব নিয়ে একটা কিন্তু প্রজেক্ট ওয়ার্ক তৈরি করতে হবে। এবার এই প্রজেক্ট ওয়ার্কের মধ্যে বিভিন্ন পয়েন্ট আমাদের ফলো করে এই প্রজেক্ট ওয়ার্কটা আমাদের সম্পন্ন করতে হবে। কোন কোন পয়েন্ট দেখো নিম্নলিখিত রয়েছে। যে কোনো প্রথমেই মূল যে বিষয়টা করতে হবে নিম্নলিখিতের মধ্যে, আমাদের প্রথমে একটা স্থান নির্বাচন করতে হবে, ঠিক আছে। সেই স্থানটা নির্বাচন করে স্থানটির শিক্ষাগত গুরুত্ব আমাদের লিখতে হবে। অর্থাৎ আমরা যদি প্রজেক্ট ওয়ার্কটা তৈরি করি, আমাদের প্রথম পয়েন্ট হবে স্থান নির্বাচন করা। সেখানে কোনো স্থানে গেলাম, কি কি বিষয় হবে সেই স্থানটি সম্পর্কে লিখতে হবে, স্থানটির শিক্ষাগত গুরুত্ব লিখতে হবে। তারপরের বিষয় যে করতে হবে সেটা হচ্ছে স্থানটির পরিদর্শনের জন্য পরিকল্পনা। অর্থাৎ একটা পরিকল্পনা ছাড়া তো একটা প্রজেক্ট হতে পারে না। সেই স্থানটির পরিকল্পনামূলক যে প্রদর্শনমূলক যে পরিকল্পনা সেটা আমাদের করতে হবে। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সহ ডিজিট ডকুমেন্ট করা এবং নোট করা। সেখানকার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যাবলী সেগুলো একটা নোট করে রাখা। সেই নোট করে কিন্তু একটা ডকুমেন্ট যেমন বানায় না, ডকুমেন্টারি ফিল্ম যেমন করে বানায় একটা ডকুমেন্ট, এটা আমাদের একটা নোট পেজ, এখানে কোন কোন পয়েন্টগুলো আমরা ফলো করলাম স্টেপ বাই স্টেপ সেগুলো লিখবো। এবং সর্বশেষে যেটা করতে হবে সমাপনী মন্তব্য, অর্থাৎ শেষ উপসংহার দিয়ে অ্যাভয়েড ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ঠিক আছে, তার জন্য সরি বা দুঃখিত আমি। তো যে বিষয়টা বলছিলাম, সমাপনী মন্তব্য দিয়ে আমাদের সম্পূর্ণ যে প্রজেক্ট ওয়ার্কটা সেটা কিন্তু সমাপ্ত করতে হবে। একটা সুন্দর উপস্থাপন করে আমরা এই প্রজেক্টটাকে কিন্তু সমাপ্ত করব। এবার বিষয় হচ্ছে এই এতটুকু বিষয়, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজস্ব কলেজের উপরেই ডিপেন্ডস করছে, কলেজের উপরেই কিন্তু নির্ভর করছে। তোমাদের কলেজের যে এডুকেশন শিক্ষক ওনাকে বলবেন, ঠিক আছে, তারা কিন্তু এই বিষয়ে সাহায্য করবে প্রজেক্ট তৈরি করতে। সেই হিসাবে কিন্তু তারা মন্তব্য দেবেন, সেই হিসাবে কিন্তু এই পয়েন্টগুলো ফলো করে তোমরা কিন্তু প্রজেক্ট ওয়ার্কটা রেডি করবে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস, কীভাবে কি করতে হবে প্রত্যেকটা সমস্ত বিষয় তোমাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে পারো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো। আর আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।